ঠাকুরগাঁও সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে একই সময় ৮ ছাত্রী হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ৬ নভেম্বর সকাল ৮:৩০টার দিকে অসুস্থ ছাত্রীদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান প্রথমে ৬ জন, পরে আরও ২ জন ভর্তি হয়। খবর পাওয়া গেছে কয়েকজন তখনও স্কুলে অসুস্থ। ছাত্রীদের দাবি, পানি খাওয়ার পরপরই তাদের শ্বাসকষ্ট দেখা দেয়। পানি খেয়েছিলাম টিউবওয়েলে, একদম ওই যে ওদেরকে নিয়ে আসছিলাম, তারপর আমার মাথা ঘুরে তারপর পড়ে গেছিলাম। অ্যাসেম্বলি শেষ, তখন আমাদের রুমে যেতে বলছে, দুটায় গেছি, তখন চোখগুলো অন্ধকার দিয়ে আসছে আর একাই পড়ে গেছি অজ্ঞান হয়ে। বান্ধবী আমাকে চকলেট বিস্কুট খাইয়েছিল, তখন খাইয়ে আমার অনেক খারাপ লাগছে। তখন অ্যাসেম্বলি করতে এসেছি, ওখানে যাই আমার অনেক খারাপ লাগছে, ওখানে যাই পড়ে গেছি। বিদ্যালয় সূত্রে জানা যায় সকাল 10টায় অ্যাসেম্বলি শেষ হওয়ার পর ছাত্রীরা ক্লাসে ফেরে। এর কিছুক্ষণ পরই এক ছাত্রী শ্বাস নিতে কষ্ট অনুভব করে। তার পরপরই এক শ্রেণীর আরও 4 জন ছাত্রী একই উপসর্গে অসুস্থ হয়ে পড়েন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। অসুস্থ ছাত্রীদের অক্সিজেন দিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার। আজকে সকালবেলা আমাদের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালের 6টি শিশু এসেছে। তারা স্কুলের বাইরে কোনো একটি দোকান থেকে চকলেট বিস্কুট কিনেছিল এবং তারা টিফিনের সময় এই বিস্কুটগুলো খেয়েছিল এবং একই সাথে 6টি বাচ্চা অসুস্থ হয়ে এই হসপিটালে চলে এসেছিল। প্রাথমিকভাবে তাদের শ্বাসকষ্ট হচ্ছিল এবং আমাদের এখানে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন তারা প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করেছেন। এখন তারা সুস্থ আছে। এদিকে পানিতে কোনো রাসায়নিক দ্রব্য ছিল কিনা সেটি নিশ্চিত হতে পরীক্ষা করা জরুরি বলে মনে করেন সচেতন মহল। আরিফ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।